আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ারিং এর বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমরা কিন্তু সার্কিট নিয়ে কথা বলছিলাম। বিগত ক্লাসগুলোতে আমরা ইলেকট্রিসিটি নিয়ে কথা বলছিলাম। ইলেকট্রিসিটি বলেন আর সার্কিট বলেন, সবগুলো কিন্তু ফিজিক্স, ঠিক আছে? আর ফিজিক্সটা কিন্তু একটু কঠিন, বাট আমরা আমাদের ক্লাসগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনারা সব ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু নোট করতে হবে। আপনি কিন্তু এখানে বোর্ডে যা পাচ্ছেন, আমি কিন্তু বোর্ডের বাইরেও কিন্তু আপনাদেরকে অনেক কথা বলছি। তো সেই কথাগুলোকে কিন্তু আপনি নোট করতে হবে। আপনি মাইন্ডে যেমন নোট করতেছেন, আপনি কিন্তু হাতেও নোট করতে হবে, হ্যান্ড নোটটা করতে হবে। তাইলে কিন্তু ব্যাপারগুলোকে যখন আপনি কম্বাইন করবেন, তখন কিন্তু আপনি একটা ভালো আউটপুট পাবেন, ঠিক আছে? এখন আসেন, আজকের টপিক আমাদের কি? সার্কিট। সার্কিট কিন্তু আপনি যদি বলেন বিভিন্ন ভাবে বিভিন্ন টাইপের হতে পারে, বাট আমরা ওই দিকে যাব না। আমরা জাস্ট যেভাবে আপনারা বুঝবেন ওইভাবেই কিন্তু আমরা সার্কিটটাকে সাজিয়েছি, বা আপনারা একটা সেল ফোনে যেভাবে পাবেন সেভাবে কিন্তু আমরা সাজিয়েছি। সার্কিট কয় প্রকার? 5 প্রকার। সার্কিট 5 প্রকার মানে এটা না যে সার্কিট আসলেই 5 প্রকার। সার্কিট অনেক প্রকার হতে পারে, বাট সেল ফোনের ক্ষেত্রে সার্কিট 5 প্রকার। 5 প্রকার কি? ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট। আমরা সবাই জানি যে সার্কিট 2 প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। কিন্তু এই 3টা সার্কিট নিয়ে আসলে কোথাও এরকম কোনো আলোচনা নেই। সবাই জানে সার্কিট 2 প্রকার, সিরিজ, প্যারালাল, যেটা আসলে আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়, ঠিক আছে? বাট এইটা ছাড়াও কিন্তু এরকম সার্কিট আছে। তাছাড়া কিন্তু আরেকটা সার্কিট হয় মিশ্র সার্কিট, যেখানে আপনি 5টা সার্কিটই একসাথে পাবেন, ঠিক আছে? তো মিশ্র সার্কিট হবে কি? একটাতে ভিতরে যদি আপনি ধরেন 3টা সার্কিট একসাথে পাচ্ছেন, বা 2টা সার্কিট একসাথে পাচ্ছেন, বা 4টা সার্কিট একসাথে পাচ্ছেন, তখন সেটাকে বলবেন আপনি মিশ্র সার্কিট। বাট আপনি নর্মালি যদি কেউ জিজ্ঞেস করেন সার্কিট কত প্রকার, সেক্ষেত্রে কিন্তু আপনি বলবেন 5 প্রকার। এখন আমি একটু এক্সপ্লেন করি আসলে প্রকারগুলো। প্রথমে আছে আমাদের কি? 1 নম্বরে ওপেন সার্কিট। ওপেন সার্কিটটা কি? যে সার্কিট ওপেন হয়ে গিয়ে সার্কিটে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। অর্থাৎ ধরতে পারেন, আমি যদি আপনাদেরকে ইলেকট্রিসিটি দিয়ে বুঝাই, যে অনেক সময় বর্ষার সময়, বাতাসের সময় কি হয়, যে একটা তারের উপরে গাছ পড়ে, বা বিদ্যুতের খাম্বাগুলো পড়ে যায়। পড়ে গেলে কি হয়? তারটা ওপেন হয়ে যায়। যেমন আপনি যদি বলতে পারেন যে এইটা আমার কি? 2টা তার, ঠিক আছে? এই 2টা তার, আমি এটাকে জাস্ট একটা তার করলাম। হ্যাঁ, এটা আমার কি? একটা তার। এখান থেকে ইলেকট্রিসিটি আসতেছে, আর এখান থেকে আমার ইলেকট্রিসিটি যাচ্ছে। বাট কোনো কারণে যদি এখানে বাধা পড়ে কি, আমার ইলেকট্রিসিটি শর্ট হয়ে যায়, মানে খুলে গেছে, আমার 2টা তার কি হয়েছে? ওপেন হয়ে গেছে। তখন আমি এটাকে বলবো কি? ওপেন সার্কিট। ওপেন সার্কিটে কোনোভাবেই বিদ্যুৎ যেতে পারবে না, বিকজ এটা কি? পুরোটা ওপেন। আপনার কোনোভাবেই কিন্তু বিদ্যুৎ যেতে পারবে না। তো এইটাকে আমরা বলতেছি কি? ওপেন সার্কিট। যদি আপনি এখানে খেয়াল করেন যে এখানে কি হয়েছে? একটা সোর্স দেওয়া হয়েছে, একটা লোড দেওয়া হয়েছে, মাঝখানে একটা সুইচ দিছে, কিন্তু এই সুইচটা কিন্তু ওপেন, মানে সুইচটা অফ করা আছে। সুইচটা যখন অফ করা থাকে তখন এটা থাকে কি? ওপেন সার্কিট। যার কারণে আপনি যখন সুইচ দেন তখন লাইটটা জ্বলতেছে, বাট সুইচটা যখন অফ করে দেন তখন সার্কিটটা ওপেন হয়ে যায়, যার কারণে আপনার ইলেকট্রিসিটিও থাকে না। দেন কেন কি? আপনার লাইটটা আর জ্বলে না। 2 নম্বরে যেটা লেখা আছে আমাদের, কি লেখা আছে? ক্লোজ সার্কিট। যে সার্কিটে কোনো প্রকার বাধা ছাড়া বিদ্যুৎ প্রবাহ চলাচল করতে পারে তাকে বলি আমরা ক্লোজ সার্কিট। মানে ধরেন নর্মালি আমাদের বাসা বাড়িতে যেটা চলতেছে, মানে সব কিছুই আছে আপনার যে 5টা আমি প্রকার বলছি যে সার্কিটের জন্য, আদর্শ সার্কিটের জন্য সবকিছুই থাকবে, এবং কি আপনার সবকিছু ঠিকঠাক মতো চলতে পারবে, কোনো বাধা বিপত্তি পাবে না। সেটাকে বলবেন আপনি কি? একটা ক্লোজ সার্কিট। যেমন আমাদের সেল ফোনটা যদি আপনি বলেন, সেল ফোনটা কিন্তু কি? একটা ক্লোজ সার্কিট, মানে এটা নর্মালি চলতেছে, এটাকে আপনি একটা ক্লোজ সার্কিট বলতে পারেন, বা একটা ভালো সার্কিট বলতে পারেন। ক্লোজ সার্কিটের আরেকটা নাম ভালো সার্কিট, মানে তার মধ্যে আসলে কোনো প্রবলেম নেই। 3 নম্বরে যেটা আছে সেটা কি? আমাদের শর্ট সার্কিট। শর্ট সার্কিটটা কি? যদি কোনো সার্কিটে পজিটিভ নেগেটিভ একত্রিত হয়ে যদি, অথবা অতিরিক্ত লোডের কারণে স্পার্কিং বা তারটা পুড়ে যায়, তাকে বলে আমরা কি? শর্ট সার্কিট। আমাদের সেলফোনের মধ্যে এরকম অনেকগুলো আপনার মানে সেকশন আছে, যেখানে এরকম পজিটিভ নেগেটিভ কম্পারেটরের মাধ্যমে পজিটিভ নেগেটিভ লাইনটা এক হয়ে যায়। পজিটিভ নেগেটিভ লাইন এক হয়ে গিয়ে এমন না যে পুরো ফোনটা আপনার নষ্ট হয়ে যাবে, ফুটে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। জাস্ট আমরা অনেক সময় দেখা গেছে কি, ফোন রাতে আমরা বলি কি চার্জ দিচ্ছি, আমি চার্জ দিচ্ছি 100% ছিল, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠছি দেখি যে আমার 30% নাই, 40% নাই। এই যে 30% 40% নাই, এটা কি হয়? ধরেন নর্মালি একটা ওয়্যারে কি হয়? স্পার্কিং হয়। স্পার্কিং হলে কি হয়? সেখানে একটা স্পার্ক আপনার ইলেকট্রিসিটিটা লস হচ্ছে। আর সেলফোনে ওই স্পার্কিংটা আপনি দেখতে পারেন না, কিন্তু শর্টের কারণে, সামান্য শর্টের কারণে কিন্তু কি আপনার ইলেকট্রিসিটিটা বা আপনার যে লোডটা আছে, লোড থেকে কিন্তু জিনিসটা কি হচ্ছে? অপচয় হচ্ছে। ধরেন আপনার লাইটটা যখন জ্বলবে তখনই তো আপনার ব্যাটারির চার্জটা শেষ হবে, কিন্তু লাইটটা যদি এখানে যদি আপনার বিদ্যুৎ ইলেকট্রিসিটি লস হয়, তখন কিন্তু ঠিক এইখান থেকে আপনার সোর্স থেকে কিন্তু কি জিনিসটা ড্রেন হচ্ছে, জিনিসটা নষ্ট হচ্ছে। তো মূলত এই ছোট ছোট শর্ট সার্কিটের কারণেই কিন্তু আমাদের ব্যাটারি ড্রেন হচ্ছে, বা আমাদের সেলফোন অন হচ্ছে না,
মানে এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো টোটাল কথা হচ্ছে কি, যদি এরকম নেগেটিভ পজিটিভটা একত্রিত হয়ে যায় সেটাকে শর্ট সার্কিট বলবেন, অথবা হচ্ছে কোনো কারণে যদি স্পার্ক হয়, স্পার্কটা আসলে সেলফোনে হয় না, নর্মালি হচ্ছে আমরা যখন ইলেকট্রিসিটি লাইনগুলো দেখি তখন কিন্তু এই স্পার্কটা হয়। তো এটা কিন্তু কোনো ওপেন সার্কিট নেই, এটা হচ্ছে শর্ট সার্কিট। দুইটা যখন এক হয়ে যাবে সেটাকে বলবো আমরা শর্ট সার্কিট। আচ্ছা, 4 নম্বরে কি আছে? 4 নম্বর হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা যখন কাজ করতে যাই তখন আমাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হয় যে কোনটা সিরিজ সার্কিট কোনটা প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট হলে কিন্তু একটা ল, আবার যদি প্যারালাল সার্কিট হয় তখন কিন্তু লটা ডিফারেন্ট হয়ে যায়, ভিন্ন ল হয়ে যায়। দেখেন, সিরিজ সার্কিট হচ্ছে কি, যে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের লাইন মাত্র একটা থাকে, মানে বিদ্যুৎ প্রবাহের লাইন হচ্ছে একটা থাকবে। একটা বলতে কি, ধরেন আপনি যদি একটা আপনার রুমটা খেয়াল করেন, আপনার বাড়ি খেয়াল করেন, তখন আপনি দেখবেন আপনার একটা ফ্যানের জন্য কি আলাদা সুইচ আছে, আপনি সুইচ দিচ্ছেন ফ্যানটা চলতেছে, লাইটের জন্য কিন্তু আলাদা সুইচ। এরকম না যে আপনি লাইটের সুইচ দিচ্ছেন আপনার একসাথে লাইট ফ্যান দুইটাই অন হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। লাইট দিচ্ছেন লাইট হচ্ছে, ফ্যান দিচ্ছেন ফ্যান হচ্ছে, বাট মেইন বোর্ডে একটা সুইচ থাকে যেটা হচ্ছে আপনি যখন ওই সুইচটা অফ করেন সাথে সাথে কিন্তু আপনার বাসা বাড়ির সবগুলো একসাথে কি হয়ে যায়, অফ হয়ে যায়। তার মানে হচ্ছে সবগুলোর সাথে যে একটা লাইন দেখতেছেন এটা পুরো একটা লাইন, মানে হচ্ছে আপনি ওইটা অফ করতেছেন পুরোটা একসাথে কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, মানে তার লাইনই একটা। যেমন আপনি যদি এই সার্কিটটা খেয়াল করেন, ধরেন এখানে লাইট আছে কয়টা, 3টা লাইট আছে। এখন আমি যদি কোনো কারণে 3টার যে কোনো একটাকে যদি আমি খুলে ফেলি, ধরেন এটা আমি খুলে ফেললাম, খুলে ফেললে কি হবে, তাহলে আমার এটা কি হয়ে যাবে, সিরিজ সার্কিট থেকে যদি আমি খুলে ফেললাম তখন এটার সাথে সাথে আমার কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। মানে আমার এখান থেকে আমি জিনিসটা পুরো লাইনটা কিন্তু একটাই লাইন, পুরো লাইনটা কিন্তু একটা। তখন আমি যখন এটা তুলে ফেলবো আমার পুরো সার্কিটটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। বাট প্যারালাল সার্কিটটা কি, দেখেন প্যারালাল সার্কিট হচ্ছে যে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের একাধিক লাইন থাকে তাকে বলে প্যারালাল সার্কিট। মানে আপনার যখন আপনি সোর্সটা দিচ্ছেন তখন কিন্তু এটা প্রথমে এই লোডে আসতেছে, তারপরে এই লোডে আসতেছে, এই লোডে আসতেছে। প্যারালাল সার্কিটে কি হয় দেখেন, ধরেন আপনি যদি চান যে আপনি এই ধরেন এখান থেকে হচ্ছে আপনি এই লাইটটাকে হচ্ছে আপনি ফালাই দিবেন, ধরেন আমার এই লাইটটা এখানে নাই, ঠিক আছে, তখনও কিন্তু আমার এই দুইটা লাইট কিন্তু আপনার কি জ্বলবে। আবার যদি বলেন যে না আমি এইটা ফালাবো না, আমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি ফালাই দেবো, এই মাঝখানে লাইটটা হচ্ছে আমি ফালাই দেবো, তারপরেও কিন্তু আপনার এই দুইটা লাইট কিন্তু জ্বলতেছে, কজ লাইনটা কিন্তু পুরোটা হচ্ছে এইটা হচ্ছে কি পুরো লাইনটা। আপনি জাস্ট কি করছেন, লাইনে এই যে একটা লাইট বসাইছেন, এখানে একটা লাইট বসাইছেন, এখানে একটা লাইট বসাইলেন, যে কোনো ইচ্ছা মতো আপনি কিন্তু যে কোনো কিন্তু লাইট কি আপনি চাইলে তুলে ফেলতে পারবেন। যেমনটা আমি আগেই বলছিলাম যে আপনি চাইলে ফ্যান দিতে পারতেছেন, আপনি লাইট চাইলে লাইট দিতে পারতেছেন, আপনি যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু করতে পারতেছেন। তো সিরিজ প্যারালালটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। এখন আমাদের সার্কিট বোর্ডে এরকম অনেক কিছু কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে সিরিজে বসে, আবার কোনোটা হচ্ছে প্যারালালে বসে। এখন প্যারালালে যেহেতু আমি বলছি যে আপনি যখন একটা তুলে ফেলবেন কোনো প্রবলেম নাই, তার মানে হচ্ছে সেখানে ধরেন আপনি কোনো একটা কম্পোনেন্টের প্রবলেম পাচ্ছেন, আপনি চাইলে সেই কম্পোনেন্টটাকে তুলে ফালাই দিবেন, সেখানে কিন্তু কোনো কিছু রিপ্লেস করতে হবে না, আপনার সেলফোনটা কি রান থাকবে। বাট আপনি যদি সিরিজ সার্কিটে কোনো কম্পোনেন্ট বসে এবং কি ওই কম্পোনেন্টটা যদি তুলে ফেলেন তাহলে কি হবে, তাহলে সেটা ওপেন সার্কিট হয়ে যাবে। আপনি হচ্ছে সেখানে রিপ্লেস করা ছাড়া সেই সার্কিটটা কিন্তু কি হবে না, কখনো অন হবে না। তো এই জন্য আমাদের সেলফোনে কিন্তু এই সিরিজ এবং প্যারালালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আশা করছি সার্কিট সম্পর্কে কিন্তু আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। আমাদের যা অনলাইন ক্লাসগুলোতে যা হচ্ছে আমরা কিন্তু সেখানে হচ্ছে কিছুটা সংক্ষেপে আপনাদেরকে ক্লাসগুলো করাচ্ছি, বাট আমাদের যে অফলাইন ক্লাসটা আছে সেখানে কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে থাকি। আপনারা যারা হচ্ছে অনলাইন কোর্সগুলো দেখে আমাদের অফলাইন কোর্সে ইন্টারেস্টেড তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি আপনারা ভালো কিছু একটা পাবেন। তো সেই আশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।